হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন শীতের সময় সবারই ফেভারিট একটা খানা, দেখেন গরুর মাংস, সাথে আছে শালগম। তো আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে শালগম দিয়ে ভুনা করব। তো সবাই আমার সাথেই থাকবেন। আরো আমি একটা তরকারি বানাবো শীতের, সিম আলু। তো আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন কিভাবে। তো বন্ধুরা, আমি এখন শালগমটা মিডিয়াম পিস করে কেটে নিব মাংসের জন্য। তো বন্ধুরা, আমি শালগম গুলো কেটে নিছি অনেক সুন্দরভাবে পিস পিস করে, দেখেন। তো এখন আমি এগুলো রেখে দিব। তো শালগম গরুর মাংসের পাশাপাশি আরেকটা তরকারি আছে, সিম আর নতুন আলু। তো সিম আর নতুন আলু আমি ভাজি করব। তো আমার সাথেই থাকুন, ফুল ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, গরুর মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ মরিচ কেটে নিছি। এখন আমি এগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিব কাঁচা মরিচ। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিব জিরা পাউডার, ধনিয়া পাউডার, আর দিয়ে দিব লবণ। এখানে আমি কিছু গরম মশলা নিছি, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি আর তেজপাতা। আমি এটা দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। বন্ধুরা, আমি সব মশলা দিয়ে দিছি। এখন আমি সুন্দরভাবে মাংসের সাথে মশলার সাথে মাখাইয়া নিব। দেখেন আমি সব নিয়েছি। তো আমি এখন সুন্দরভাবে মেখে নিব মাংসটা। তো বন্ধুরা, মাংসটা আমি অনেক সুন্দরভাবে মেখে নিছি মশলার সাথে, দেখেন অনেক সুন্দরভাবে মেখে নিছি। আর আজকে আমি প্রেসার কুকারে রান্না করব, এই জন্য আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। বন্ধুরা, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন মিশিয়ে নিব সবকিছুর সাথে। তো আমি সবকিছুর সাথে আবারও ভালোভাবে মিশিয়ে দিছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমি জাল জ্বালিয়ে দিব। প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে 3টা কি 4টে সিটি মারলে বন্ধ করে দিব। তারপরে আমি ঢাকনা খুলে আবার শালগম দিয়ে দিব। তো আমার সাথেই থাকুন, ফুল ভিডিওটা দেখুন। বন্ধুরা, আমি সিম তরকারি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর মরিচ। এখন দিয়ে দিব লবণ। এখন আমি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে দিব। বন্ধুরা, পেস্টটা আমি অনেক সুন্দরভাবে ভেজে নিছি। এখন আমি এই জায়গায় দিয়ে দিব পানি। পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো, আর দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরা পাউডার পরিমাণ মতো। তো আমি এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। ভালোভাবে আমি মশলাটা কষিয়ে দিয়ে দিব সিম আলু। বন্ধুরা, আমি মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিছি। এখন আমি দিয়ে দিব সিম আলু। আমি অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিছি। এখন আমি দিয়ে দিব। তো বন্ধুরা, সিম আলুগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব সিম আলু। আর আজকে আমি সিম আলু মাছ দিয়ে রান্না করবো না, এমনিতে আমি ভাজবো, পোড়া পোড়া করে রান্না করবো সিমটা। তো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো।
বন্ধুরা আমি সিম আলুর জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি টমেটোটা কেটে নিব। আর শীতের সময় সিম আলু টমেটো অনেক ভালো লাগে, আপনারাও রান্না করে দেখবেন। তো আমি টমেটোটা মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। আর আমি এখন ঢাকনা খুলে দেখে নিব আমার সিম আলুর কি অবস্থা। তো বন্ধুরা দেখেন সিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি বেশি পানি দিব না, পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিব, কারণ আমি ঝোল রাখবো না, ভাজি করবো এই জন্য। তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দিব টমেটো। টমেটোর সাথে আমি ভালো করে মিক্স করে নিব সিম আলুর সাথে। তো বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখে নিব আমার গরুর মাংসের কি অবস্থা। আর প্রেসার কুকারটা 10 মিনিট রেখে দিবেন বন্ধ করে, ঠান্ডা হওয়ার পরে একটু তারপর খুলবেন। তো বন্ধুরা আমার গরুর মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আর কালারটা অনেক সুন্দর হয়েছে। আর যারা কম সময়ের ভিতরে রান্না করতে চান প্রেসার কুকারে রান্না করবেন, কারণ প্রেসার কুকারে অল্প সময়ের ভিতরে রান্না হয়ে যায়। তো আমি এখন শালগমগুলো দিয়ে দিব। শালগমগুলো দেওয়ার পরে আমি সবকিছুর সাথে মিশিয়ে নিব। তো আমি সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি ঢাকনা আবার লাগিয়ে দিব। 2টা সিটি মারার পরে আমার তরকারি হয়ে যাবে। তো আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখে নিব আমার সিমের তরকারির কি অবস্থা। তো দেখেন আমার সিম তরকারিটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব, আমার সিম তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখে নিব আমার তরকারির কি অবস্থা। তো আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা আরো জাল কমিয়ে, ঝোলটা কমিয়ে দিব। তো বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে, এই জন্য আমি প্রেসার কুকার থেকে চেঞ্জ করে নিছি। এখন আমি একটু ঝোলটা টানাবো, এই জন্য আমি এখন পাতিলে দিয়ে আবারও জাল জ্বালিয়ে দিলাম। আর একটু জল আমি কমাইয়ে রাখবো এই জন্য। আর এখানে আমি এখন দিয়ে দিব ভাজা জিরা। দেখেন সবকিছু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন একটু জাল দিয়ে পরে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা আমার মাংসের তরকারি হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর দেখেন একেবারে পারফেক্ট ভাবে রান্না হয়েছে, অনেক সুন্দর কালার আসছে। তো এখন আমি খানা খাবো, চলেন দেখি কিরকম লাগে খেতে। হ্যালো বন্ধুরা, অলরেডি আমাদের তরকারি এখন খাবো আর খেয়ে বলবো টেস্ট কেমন হয়েছে। আর কি বলবো, দেখেন শীতকালে শালগম মানে একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, দেখেন অলরেডি ভেঙে গেছে, খুবই টেস্ট। আর মোমের মতো গলে গেছে। আর দেখেন গরুর মাংসটা তো গলে গেছে, দেখেন প্রেসার কুকার পাকানোর জন্য খুবই টেস্ট হয়েছে, বলার মতো না। আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের নেক্সট ভিডিও দেখবেন। তো বন্ধুরা আমার রান্না শেষ, এখন গরম গরম ভাত আর নিছি সিম আলুর তরকারি। তো খেয়ে বলবো শীতের দিনের তরকারি কেমন লাগে। বিসমিল্লাহ। তো বন্ধুরা সিম আলু টমেটো ভাজা অসাধারণ হয়েছে তরকারিটা। আর আপনার ভাইয়া তো গরুর মাংসের পাগল, এই জন্য আগে গরুর মাংস নিছে, সিম তরকারি নেয় নাই। তো আমি গরুর মাংস খেয়ে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা দোনোটা তরকারি অসাধারণ হয়েছে। আর দেখেন কপিগুলো একেবারে গলে গেছে আর মাংসটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।